আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো বরাবরের মতো আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি 37 থাকছে ইংরেজি বিষয় নিয়ে। তো ইংরেজি বিষয়ের আজকে ভিডিওটি আলোচনা করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো আজকে যে ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি 37 নিয়ে আলোচনা করব ইংরেজি বিষয়ে। তো এখানে থাকছে 10টির মতো এমসিকিউ এবং পাংচুয়েশন মার্কসের প্রশ্ন এবং সাফিক্স প্রিফিক্সের উপর প্রশ্ন এবং কিছু প্যারাগ্রাফ সাজেশন। তো চলুন মূল আলোচনায় চলে যাই। তো প্রথমে আমরা এ নাম্বার প্রশ্নটি পড়ব, সোর্স অ্যান্ড রাইট দি কারেক্ট অ্যান্সার ফ্রম দি ফ্লোয়িং। তো সোর্স মানে পছন্দ করতে হবে, অ্যান্ড দি রাইট লিখতে হবে দি কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটি। তো 12 নম্বর প্রশ্নটি রয়েছে, হুইচ অন অফ দ্য ফ্লোয়িং ইজ সিঙ্গুলার। তো এখানে অপশনগুলোর মধ্যে কোনটি সিঙ্গুলার? তো এখানে অপশনগুলোর মধ্যে সিঙ্গুলার হচ্ছে মোনার্স। তো আমি শুধু উত্তরগুলো বলে দিচ্ছি। তো ইতিপূর্বে আমরা ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার জন্য 36টি ভিডিও আপলোড করেছি। ভিডিওগুলোর লিঙ্ক যথাক্রমে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। 13 নম্বর প্রশ্নটি হচ্ছে, মিস্টার সাকিব ইজ এ। মিস্টার সাকিব হয়, এটার অ্যান্সার হবে উইথড্র অর্থাৎ বিপরীত অর্থাৎ স্ত্রীবিহীন। তো 14 নম্বর প্রশ্নটি হচ্ছে, হি ইজ এ ড্যাশ, হি ইজ এ, এটার উত্তর হবে 14 নম্বর উত্তরটি হবে ব্রিডগ্রুম। 15 নম্বর প্রশ্নটি হচ্ছে, দি ফিমাইনিন জেন্ডার অফ এম্পোরার ইজ। তো ফিমাইনিন জেন্ডার হবে এম্পোরারের ফিমাইনিন জেন্ডার অর্থাৎ উত্তরটি হবে এমপ্রেস। তারপর রয়েছে 16 নম্বর, আর্টিকেল ইজ ইউজ বেসড অন। আর্টিকেল ব্যবহার করা হয় কোথায়? তো আর্টিকেল ব্যবহার করা হয় 16 নম্বর অ্যান্সার হবে প্রোনাউন্সিয়েশন। তারপরে রয়েছে 17 নম্বর প্রশ্ন, হুইচ অন ইজ কারেক্ট, কোনটি সঠিক? তো 17 নাম্বার উত্তরটি হচ্ছে শি ইজ এ বিউটি, সে হয় একজন সুন্দরী বা সুন্দর। নম্বর প্রশ্ন, হুইচ অন ইজ কারেক্ট, কোনটি সঠিক? আর পিয়াস আর হ্যাপি, পিয়াস আর হ্যাপি হবে অ্যান্সার। এবং 19 নম্বর প্রশ্ন, দি ইংলিশ আর ড্যাশ ওয়াইস নেশন। এই নাম্বার 19 নাম্বার উত্তরটি হবে দি ইংলিশ আর, এখানে উত্তরটি হবে এ ওয়াইস নেশন। 20 নম্বর প্রশ্ন, রহিম ইজ বেটার অফ দি টু বয়েস। রহিম দুইজনের মধ্যে বোঝানো হয়েছে অফ দি বেটার, বেটার দুইজনের মধ্যে রহিম ভালো। হেয়ার ইজ ইট, এখানে ইজ কি হিসেবে ব্যবহৃত হয়েছে? তো এখানে হবে ইজ হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এখন আমরা বি নাম্বার প্রশ্নটি আলোচনা করব। বি নাম্বার হচ্ছে ইউজ ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন মার্ক। এখানে পাংচুয়েশন মার্ক থেকেও প্রশ্ন হয়ে থাকে, তো এগুলো আপনারা দেখে নেবেন। তো এগুলোর অ্যান্সার এখানে দেওয়া আছে, বি নাম্বার অ্যান্সার, এগুলোর প্রশ্ন কোশ্চেন এভাবে থাকবে, এগুলোর অ্যান্সার এখানে বলে দিচ্ছি। এ ম্যান সেড টু মি, এখানে কমা কোটেশন, হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক, তুমি কি বইয়ের পড়া শেষ করেছো? এখানে প্রশ্নবোধক চিহ্ন প্রশ্ন করা হয়েছে। তো উত্তর বলা আছে ইয়েস, এখানে ইনভার্টেড কমা দেওয়া আছে, ইয়েস দেওয়ার পরে একটা কমা দেওয়া আছে। আই হ্যাভ ফিনিশড, আমি শেষ করেছি রিডিং দ্য বুক, বইটি পড়ে, কমা কোটেশন। তারপরে আই রিপ্লেড, আমি উত্তর দিলাম। তো হোয়াট অ্যান ইন্টারেস্ট বুক ইজ ইট ইজ, এখানে আবার প্রশ্ন করা আশ্চর্যবোধক চিহ্ন আছে, এক্সক্লামেটরি। আই উইশ, আমি ইচ্ছা, আই কুড ব্রো দ্য বুক আর্লিয়ার, আমার ইচ্ছা যে আই কুড আমি কিনবো, ব্রো দ্য বুক আর্লিয়ার আমি অতি শীঘ্র বইটি কিনবো। আই সেড, আমি বললাম। আর ইউ গোয়িং টু রিটার্ন দি বুক মি টুডে, তুমি কি ফেরত দিতে পারবে আমাকে বইটি আজকে? প্রশ্ন করা হয়েছে সেজন্য প্রশ্নবোধক চিহ্ন। তারপরে হি আস্কড, সে প্রশ্ন করলো। 3 নাম্বার প্রশ্নটি নিয়ে 3 নাম্বার, আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন পার্টস অফ স্পিচ। তো এখানে আন্ডারলাইন করা অক্ষরগুলোতে পার্টস অফ স্পিচ বসাতে হবে। তো এ নাম্বার প্রশ্ন, আই নো দ্য বয় হু স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন। তো এখানে হু এর পার্টস অফ স্পিচ কি ধরনের পার্টস অফ স্পিচ আছে সেটা উত্তর করতে হবে। তো এ নাম্বারে হু হচ্ছে প্রোনাউন। তারপর বি হচ্ছে হি ইজ মেরিটোরিয়াস বাট ভেরি পোর, ভেরি খুব দরিদ্র। তো এখানে ভেরি কোন ধরনের পার্টস অফ স্পিচ? তো ভেরি হচ্ছে অ্যাডভার্ব। তারপর রয়েছে সি নাম্বার, দি মিল্ক টেস্টেড সুয়োর। তো সুয়োর হচ্ছে অ্যাডজেক্টিভ অর্থাৎ গুণ বোঝানো হচ্ছে মিল্ক। ডি নাম্বার হচ্ছে স্টে আনটিল দ্য হেস্টিং ডে হ্যাজ রান। তো আনটিল হচ্ছে কনজাংশন। তারপর রয়েছে ই নাম্বার, লেট আস হ্যাভ এ ওয়াক আফটার ডিনার।
আপনার হচ্ছে এখানে প্রিপোজিশন। তারপর রয়েছে ডি নাম্বার প্রশ্ন, ইউজ দ্য রাইট ফর্ম অফ, অর্থাৎ রাইট ফর্ম ব্যবহার করতে হবে সঠিক। তো এ নাম্বার প্রশ্ন হচ্ছে রোরিন as well as her brother to be talent। তো এখানে টু বি এখানে রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে এখানে ইজ হবে, নৌরিন as well as her brother is talent। বি নাম্বার দি প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান টু বি প্রেজেন্ট, এখানে টু বি এর জায়গায় হবে ইজ, দি প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান ইজ প্রেজেন্ট, প্রিন্সিপাল এবং চেয়ারম্যান উপস্থিত ছিল। তো সি নাম্বার আই মিট আবির লাস্ট নাইট, এখানে আই এর মিট এর জায়গায় হবে উত্তরটি হবে আই মিট, এখানে একটা ই হবে আই মিট আবির লাস্ট নাইট। ডি নাম্বার প্রশ্ন হচ্ছে নাফিম টু স্টাডি সিন্স মর্নিং, তো এখানে অ্যান্সারটি হবে নাফিম, এখানে হ্যাজ বিন হবে হ্যাজ বিন স্টাডিং সিন্স, সিন্স পূর্বে থেকে মর্নিং সকাল থেকে পড়াশোনা করতেছিল, হ্যাজ বিন হবে। তো ই নাম্বার রাস অলরেডি ফিনিশ হিজ হোমওয়ার্ক, রাস এখানে অলরেডি ফিনিশ এর জায়গায় উত্তরটি হবে যে হ্যাজ অলরেডি ফিনিশড, হ্যাজ অলরেডি ফিনিশড, এখানে ইডি হবে এবং হ্যাজ হবে হোমওয়ার্ক। তারপরে আমরা আলোচনা করব ই নাম্বার চেঞ্জ দ্য ডাইরেক্ট ইন দ্য ব্রেকেট। তো এখানে ব্রেকেটে বলা আছে কোন ধরনের চেঞ্জ পরিবর্তন করতে হবে। তো এই নাম্বার অফ দ্য পিডস আর অ্যাডোলেবল ক্রিয়েটর্স, এখানে নেগেটিভ করতে বলা হয়েছে। তারপরে বি নাম্বার দি অ্যানিমাল ডাজ নট হ্যাভ স্পোর্ট পাওস, এখানে অ্যাফার্মেটিভ করতে বলা হয়েছে। সি নাম্বার হি ইজ নট পপুলার অ্যামং মাই ফ্রেন্ডস অ্যাট অল, এখানে অ্যাফার্মেটিভ করতে বলা হয়েছে, অর্থাৎ অ্যাফার্মেটিভে নেগেটিভ, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে বলা হয়েছে, প্রায়গুলোতে আমরা দেখতে পাচ্ছি। তো এগুলোর অ্যান্সার বরাবর এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে অর্থাৎ ভিডিওটি প্রশ্ন একবার দেখবেন, উত্তর একবার দেবেন, দেখে দেখে মিলিয়ে নেবেন আপনার প্রস্তুতি ভালো করার ক্ষেত্রে। তো এখন এফ নাম্বার নিয়ে আলোচনা করব। অ্যাড অর্থাৎ যুক্ত করতে হবে সাফিক্স প্রিফিক্স অর বোথ উইথ দ্য রুট ওয়ার্ড আন্ডারলাইন ইন দ্য টেক্সট। তো এখানে আন্ডারলাইনের ওয়ার্ডগুলো সাফিক্স বা প্রিফিক্স যুক্ত করতে হবে আপনাকে। তো আন্ডারলাইনের ওয়ার্ডগুলো এখানে ইউটিলাইজ আছে, এখানে হবে ইউটিলাইজেশন। তারপরে রয়েছে বি নাম্বার হচ্ছে ভ্যালু, এখানে হবে ভ্যালুয়েবল। সি নাম্বার হচ্ছে আইডেল, এখানে হবে আইডেননেস। তারপরে ডি নাম্বার রয়েছে পাংচুয়েশন, এখানে উত্তর হবে পাংচুয়েশনালি। তারপর রয়েছে ই নাম্বার রিচ, এখানে হবে অ্যানরিচ। তারপরে জি নাম্বার আমরা যে প্যারাগ্রাফটি সাজেশন দেওয়ার কথা বলেছিলাম ভিডিওর প্রথমে, তো এখানে জি নাম্বার আপনারা এর পূর্ববর্তী ভিডিওতে আমরা প্যারাগ্রাফের সাজেশন দিয়েছি, আজকে ভিডিওটি দেব। তো এখানে প্যারাগ্রাফ আপনারা অবশ্যই পড়বেন কাউন্ট উইসলি বা মাই কান্ট্রি বা ফিউচার লাইস ইন প্রেজেন্ট। তো এই প্যারাগ্রাফগুলো অবশ্যই দেখে যাবেন। তো ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি 37 বিষয় ইংরেজি আজকের টপিকটি এখানে শেষ করছি। এর পরবর্তীতে আমরা বিভিন্ন ধরনের টপিক নিয়ে আপনাদের এই চ্যানেলে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ক্যাডেট কলেজে ভর্তি প্রার্থীদের অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।